আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে গিয়েছিলাম কাচ্চি ভাইতে কাচ্চি খেতে। কিন্তু কাচ্চি খেতে যে এত সমস্যার ভিতরে পড়বো ভাবতেও পারি নাই। আর এত গরমে রিকশায় তো উঠে পড়লাম, কিন্তু রিকশায় ওঠার আগে কি ঘটছে আমাদের সাথে সেটা তো বলাই হয়নি। দীর্ঘ 3 ঘন্টা জ্যামের পর আমরা এই রিকশায় উঠেছিলাম। এত গরমে কি কষ্ট হচ্ছিল আপনাদের কি বলবো। আর চলে আসলাম কাচ্চি ভাইতে। কাচ্চি ভাইয়ের কাচ্চি খেতে আমার অনেক ভালো লাগে, যার কারণে এত কষ্ট করে চলে গিয়েছিলাম এই কাচ্চি ভাইতে। অন্য কোনো কাচ্চি এত ভালো লাগে না, ভিতরেও এতটা সুন্দর কি বলবো। আর এত ভিড় ছিল, কারণ এখানের কাচ্চিটা অনেক ভালো। কষ্ট করার পর ফাইনালি চলে আসলো আমাদের কাচ্চি। আমরা 2 জন ছিলাম, 2টা অর্ডার করছিলাম, আর বোরহানি নিয়েছিলাম আর একটা ফিরনি নিয়েছিলাম। কষ্ট করে আসার পর যখন এত সুন্দর একটা খাবার আমাদের সামনে থাকে, তখন আগের সব কষ্ট কিন্তু ভুলে যাওয়াই লাগে, কি বলবো। আর আমার মতো যারা কাচ্চি লাভার আছেন তারা মিরপুর 1-এ চলে যাবেন এর কাচ্চি ভাইতে। কাচ্চি ভাইয়ের কাচ্চির স্বাদের কথা বলে আর বোঝানো যাবে না। আমি খাচ্ছিলাম আর ভাবছিলাম এত সুন্দর করে বাসায় কেন হয় না। এরকম করে বাসায় অনেকবার ট্রাই করছি, কিন্তু এরকম হয়নি। কাচ্চির ভিতরে যে আলুটা ছিল এত সুন্দর ছিল, কি বলবো। আমার কাচ্চির আলু খেতে অনেক ভালো লাগে। কাচ্চি, বিরিয়ানি সব কিছুর আলুই আমার ভালো লাগে। আর এই ফিরনিটাও ছিল অসাধারণ, অনেক ভালো লাগছে আমার। আসার সময় একটা পার্সেল নিয়ে চলে আসছিলাম। আমার এই ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।